জীবনে কোনো গ্যারান্টি নাই। দেখেন, এই দোকানদার একটা মুদি দোকান পুড়ে শেষ অতি অল্প সময়ে। সেহরির পর এই দোকানে আগুন ধরে যায়। ঢাকা মগবাজার পেয়ারাবাগ মসজিদের পাশে একটি দোকান। ইফতার সেহরির পর এই দোকানে আগুন ধরে পুড়ে শেষ। কিভাবে আগুন ধরেছে কেউ জানে না। এই লোকটাও হয়তো বা জানতো না যে তার দোকানে আজ আগুন ধরে যাবে। যদি জানতো তাহলে তো আর দোকানে মালামাল রাখতো না। আসলে এই দুনিয়াতে কোনো কিছুরই গ্যারান্টি নেই। জীবন বলেন আর ধন মাল যাই বলেন, কোনো কিছুরই গ্যারান্টি নেই। কি সুন্দর সাজানো একটা দোকান, স্বপ্ন পুড়ে শেষ। অনেকে আছে না, স্বপ্ন যাবে কত দূর, সেই স্বপ্ন আজ শেষ। যে ইনি ঈদে ভালো বেচাকেনা করবে, এই জন্য ইনি থেকে ঈদে হয়তো বা রোজা ঈদের জন্য মাল তুলেছিল, সব পুড়ে শেষ। জীবন আসলে অসহায়, একটা নিঃস্ব করে দেয় ফ্যামিলিকে অতি অল্প সময়ে। আগুন যে কীভাবে লেগেছিল তার ঠিক নাই, সব মাল পুড়ে শেষ। দেখেন, হয়তোবা ইনি জানতো না যে তার দোকান আজ পুড়ে যাবে। সকালবেলা এসে হয়তোবা দোকান খুলবে, সেই আশাটা তার ছিল, কিন্তু হঠাৎ সেহরির পরে এসে তার দোকানে দাউ দাউ করে জ্বলছে আগুন। এই দৃশ্য দেখে মানুষকে একটু সহনশীল বা অন্যের প্রতি সদয় হওয়া উচিত। কারণ আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। হয়তো বা ইনার অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়ে একটু কমই ক্ষতি করেছে। দেখেন, সব জিনিসই তো প্রায় পুড়ে শেষ। এই দোকানের মধ্যে বিক্রি করার মতো আর তেমন কিছুই নাই। দেখেন, নিরীহ লোকটি কিভাবে মাল সরাচ্ছে। দেখেন, সব পুড়ে শেষ, ডয়ার সব পুড়ে শেষ। তবে মানুষ এনাকে অনেক হেল্প করেছে শুনেছি। আগুন ধরার সাথে সাথে চারদিক থেকে সব লোকজন এসে পানি দিয়ে ইনার দোকানটাকে যতটুকু সম্ভব উদ্ধার করা যায় বা আগুনটা লিভিয়েছে। এটাই মানুষের আন্তরিকতা বা একে অপরের সহযোগিতা ছাড়া কখনোই জীবনে উন্নতি করা যায় না এবং ভালো হওয়া যায় না। শুধু একা ভালো হলেই হবে না, সবাইকে নিয়েই ভালো হতে হবে। এটাই সবার কাম্য হওয়া উচিত।